আজগো আমি আমার বান্ধবীর থুইয়া চলে যাবো বুঝছেন, এর লিগে না মনটা অনেক খারাপ। কি কমু কন আপনি গোদারে আইসি যখন যাওয়া তো লাগবে। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন। যারা মোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন। যারা মোর পেজে গুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন। তাই বেশি কথা না কই চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। আমি আমার দোস্তের বাড়িতে আইছি, হ্যাঁ তো প্রায় কইতে গেলে 10 দিনের বেশি হয়ে গেছে। তাই এখন যাওয়া লাগবে, কারণ গতকালকার ভিডিওতেই কইছি যে বাড়ি দিয়ে ফোন দিয়েছে বিয়ে আছে, এর লিগে যাওয়া লাগবে। যেই কথা সেই কাজ, সকাল সকাল উঠতে গেলাম গাড়িতে, বুঝেন স্লিপার কোচে উঠছি আর কি। গাড়িতে উঠতে বইয়ে পড়ছি শান্তি মাতায় ভিডিও করতেছিলাম। বাইরের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাকে উপহার দিতেছিলাম, বুঝেন আপনারা দেখেন আর কোন। যারা চট্টগ্রামে আইছেন হেরা তো অবশ্যই দেখছেন যে কিরকম কি। যারা চট্টগ্রামে না আইছেন হেরা কিন্তু মোর ভিডিওতে দেখতে পারেন কত সুন্দর একটা জায়গা। দেখছেন ওই ফুল গাছটা, এটা কিন্তু হইছে যে চাম্পা ফুল, এত সুন্দর লাগতেছিল। আসলে মোগো বাংলাদেশের সব জায়গার বৈচিত্র্য সৌন্দর্য দেখলে মনে করেন মানুষ অবাক হইয়া যাইবে, বুঝেন এই সৌন্দর্য অন্যান্য দেশে যে কোনোদিনও পাইবেন না। বুঝে ঘেরা আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর মনোরম দৃশ্য, যেটা দেখলে মনটাই ঠান্ডা হয়ে যায়। মনে চায় বারে বারে এই সবুজের পানে তাকিয়ে থাকি আর মুগ্ধ হয়ে দেখি কত মুগ্ধতা এই প্রকৃতির মাঝে, কত সুন্দরতা এই পৃথিবীর মাঝে। এক চিত্র সুন্দর ফুল যেটা দেখলে মানুষ অনেক মনে করে যদিও একবার দেখে, আর যদি কখনো না দেখে তাহলে তো মনে করবই না। শেষে 4টে বাজে গেছে, হেই এফার মনে করেন মুখ ওইখানে খাওয়ার সময় দিয়েছে। মোর আবার এইখানে নাইম মেহিপের বুনা খিচুড়ি খাইয়ে লইলাম। খাইয়ে হেই এফার মনে করেন যে 4 কেজি না জানি 5 কেজির মতো মনে করেন যে মিষ্টি কেনা পড়ছে আমার, কারণ বাড়তে যামো মিষ্টি লইয়ে যাওয়া লাগবে। এখানে এত ফেমাস রসমালাই, হেই যদি না লইয়ে যাই হলে হয়। কারণ হেই এবার কুমিল্লির দিয়ে সুন্দর করে একেবারে 4-5 কেজি মিষ্টি কিনে লইলাম। ভালোই লাগে খাইতে মোরদারে, কারণ হেন্নাগুলো লই গেছি। তখন আমার বান্ধবীর বাসায় গেছি তখন লই গেছিলাম, তো ওইন্দা খাইছি আর দেখছি যে না মজাই লাগে, বুঝছেন অন্য অন্য জায়গায় এত মজা লাগে না। হের লিগে কই চিন্তা করলাম লইয়ে যাই হিন্দেই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আবার আমরা রওনা দিছি। জানি না কতক্ষণে ঢাকা যাম, তবে অনেক চিন্তা হইতেছে, কারণ মোর আবার হিন্দে বরিশাল যাওয়া লাগবে। মোর লাগে মোর খালারা বইয়াছিলে। এরপরে তো কিছু করার নাই, কারণ রাস্তাঘাটের ব্যাপার, যদি যাইতে না পারি তাই মনে করেন বাড়তে থাকতে যাম। হেইয়ার পর মনে করেন যে আমি পরের দিন দরকার ফলে যাম। কিন্তু একটা সমস্যা হয়েছে কি জানেন, চট্টগ্রাম দিয়ে ঢাকা পর্যন্ত আইসি ভালোই একেবারে শান্তি মাত্রায়। হেইয়ার পর যেই আইসি সায়দাবাদ যাইয়ে হুনি গাড়ি নেই। পহেলা মেল লইগে একেবারে সব গাড়িগুলো আগে হইতে গুনি বুক হইয়ে গেছে। এখন কি করবো কন, এখন তো মনে করেন যে মাথা নষ্ট। আয়া হইলে কি এই জায়গায় ধান ধানও পাইকে গেছে। এবার শুনবেন না, এবার গাড়ি পাইনে কত কষ্ট করে হেইয়ার পর মনে করেন একটা গাড়ি পাইছি, হ্যাঁ লোকাল বাস। পরে গিয়ে আল্লাহ জানে এমন রাত 12টা 1টা বাজাইবে। পরে দেই না আর চলছে তো একেবারে সাকুরার মতো, এত সুন্দর করে চলছে আর এত চালু চলছে। তাই চলতে চলতে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিন। দেখা হইবে আগামীকাল অন্য ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।